দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এখনও নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুস্থতার জন্য দোয়া চান দেশবাসীর কাছে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী দাবি করেন, বিএনপি চেয়ারপারসনকে অভিভাবক মনে করেন দেশের মানুষ। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান উপলক্ষে রাজধানীর গুলশানে এ অনুষ্ঠান। এতে মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে দেশে। জনগণ সুযোগ দিলে সমৃদ্ধ রাষ্ট্র গড়তে কাজ করবে তার দল। বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আবারও দেশবাসীর কাছে দোয়া চান তিনি। জানান, দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আমাদের চিকিৎসকরা দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে দোয়া অনুষ্ঠানে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী দাবি করেন, খালেদা জিয়াকে অভিভাবক মনে করে দেশের মানুষ, তাই খোঁজ নিতে ভিড় করছে হাসপাতালে। সমস্ত বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো আজকে এভার কেয়ারের দিকে দেখে আসছে এবং তাদের প্রাণের আকুতি, তাদের প্রাণের আকুলতা এবং নেত্রীর প্রতি শ্রদ্ধা যেভাবে তারা দেখিয়েছে, সারা জাতির নেতৃত্ব, সারা জাতির অভিভাবক মনে করে বলেই জনগণ আজকে জনতার ঢাল এভার কেয়ারের দিকে। রিজভী বলেন, 1/11-তে খালেদা জিয়াকে দেশ ছাড়তে বললেও কোথাও যাননি তিনি। এরপর টানা 17 বছর অত্যাচার ও জেল জুলুমের শিকার হয়েছেন। আর কারাগারে তো 2-2.5 বছর তাকে থাকতে হলো, বাড়ির কারাগারে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।